আবারও প্রতিদিন একটা টেনশন। আবে ইয়ার, এটা কি হয়ে গেল আমার সাথে? ভাই, লোকটা কত দূরে ছিটকে গিয়ে পড়েছে। গাইস, তাড়াতাড়ি গিয়ে দেখি লোকটার যেন কিছু না হয়, নয়তো পুলিশ আমাকে সোজা ধরে নিয়ে জেলে ভরে দেবে। ভাই, তোর কিছু হয়নি তো? গাইস, এ তো মারা গেছে। ভাই, সকাল সকাল এটা আমি কি করে ফেললাম? এখন আমাকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে পালাতে হবে। আর আমি এখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এত তাড়াতাড়ি পুলিশকে কে ইনফর্ম করলো? তো যাই হোক, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। আর গাইস, সত্যি বলতে আমি এতে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিনি। গাড়ির কন্ট্রোলটা আমার হাত থেকে হারিয়ে গিয়েছিল, আর তখনই লোকটা আমার সামনে দিকে চলে আসে। তবে আমি এইমাত্র দেখলাম আমার পিছনে একটা পুলিশের গাড়ি পড়ে আছে, তাই গাড়িটা আমাকে আরো স্পিডে চালাতে হবে। কিন্তু পুলিশ তো আমার সামনে দিকে চলে এসেছে, এখন তো ভাই গাড়ি থামাতেই হবে। কিরে, অ্যাক্সিডেন্ট করে আবার কোথায় পালাচ্ছিলি? চল এখন জেলে, ওখানেই তোর খবর হবে। স্যার, আমার কথাটা তো শুনুন। আমি এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করে করিনি, এবারকার মতো ছেড়ে দিন, আর এই ভুল হবে না। আরে তোকে বললাম না চুপচাপ ভিতরে বসে থাক, এখন 10 বছর জেলেই থাকবি। আরে তোমরা খবর শুনেছো? আমাদের শহরে আজকে মেয়র সাহেব আসবে, এসে পুরো শহরটা ঘুরে দেখবে। আরে সেটা তো ঠিক আছে, তবে মেয়র সাহেব তো আমাদের শহরে 2টা রেল স্টেশন বানানোর টাকা দিয়েছিল। এখন আমরা কি করব? গাইস, এটা আমি কি শুনলাম? মেয়র সাহেব শহরে 2টা স্টেশন বানানোর টাকা দিয়েছিল, কিন্তু এই পুলিশওয়ালারা একটা স্টেশন বানিয়েছে। স্যার, এখনই আমি কিছু স্টেশনের ব্যাপারে শুনতে পেলাম। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, মেয়র সাহেব আমাদের শহরে 2টা স্টেশন বানানোর টাকা দিয়েছিল, তবে আমরা একটা স্টেশন তো বানিয়েছি, আর বাকি টাকাটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। এখন মেয়র সাহেব যদি আমাদের শহরে এসে একটা স্টেশন দেখে, তাহলে তো আমাদের সবাইকে চাকরি থেকে বের করে দেবে। এখন তুই কিছু কর। গাইস, পুলিশওয়ালারা তো উল্টে আমার উপরই দায়িত্ব দিয়ে দিল। স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে। কেননা আমার বাড়িটাকে কিছুদিনের জন্য স্টেশন বানিয়ে ফেলি, তারপর যখন মেয়র সাহেব চলে যাবে তখন আবার সেটাকে বাড়ি বানিয়ে নেব। আরে তোর আইডিয়াটা তো খারাপ নয়। তবে স্যার, আমার কাছে একটা শর্ত আছে, এরপর আমাকে জেল থেকে ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেবো। তাহলে এখনই জেল থেকে বের হয়ে স্টেশন বানানোর কাজে লেগে পড়। আমরা সব জিনিসের লোকেশন তোর ফোনে পাঠিয়ে দেবো। তো ফাইনালি আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি, আর এখন আমার বাড়িটাকে বানাতে হবে একটা রেলওয়ে স্টেশন। কারণ যেমনটা তোমরা শুনতে পেলে, আমাদের শহরে আসতে চলেছে মেয়র সাহেব। তাই মেয়র সাহেব আমাদের শহরে যতদিন থাকবে। Oh my God, bro.